সে আমারে মধু মধু বলে বিষ খাওয়াইছে। এ কি শাস্তি দেওয়া যায়? আমেরিকার পথে ঘাটে আম, এটা যদি বলি কি যে ভয় পাচ্ছি আমি, গাছ শিরশির একটা অনুভূতি, কিন্তু আমের এক্সাইটমেন্টে চলে এসছি। আল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, একেবারে ইনট্যাক্ট, মাত্র গাছ থেকে পড়া। দেখো জীবনে কইতে পারবো না আমি তোমার কিছু দেই নাই, না আমি সব ঘিন্না টিন্না নাই, আমি সবই খাই। উনি এসেছিলেন আমেরিকাতে EB-5 বিজনেস ভিসা। আমি 2013 দিকে আসি আমেরিকাতে, আসার পরে B1 B2 ভিসায়। আসসালামু আলাইকুম। পেমব্রুক পাইন্স, ফ্লোরিডা থেকে আমি বলছি মোহাম্মদ আল ফারুক। আমার সাথে আছেন আব্দুল্লাহ নোমান ভাই। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম, ভালো। সুবহানাল্লাহ, বিউটিফুল মর্নিং, ভীষণ সুন্দর এক সকাল। ভাইয়ের ইনভাইটেশনে গতকালকে এসেছি আমরা এখানে আম এবং লিচুর সামার ছুটি, গরমের গ্রীষ্মের ছুটিতে ফ্লোরিডা এসেছি, বাংলাদেশের ছোটোবেলা বাংলাদেশের মতো। ভাইয়ের ব্যাকইয়ার্ডটা অ্যামেজিং, একেবারে বিউটিফুল সুইমিং পুল, আর আমি কাঠটুকরার শব্দ শুনতে পাচ্ছি। ওয়াও, পাখির সকালে পাখি, বা ওই ছোট্ট একটা পাখি, এই তারই এত শব্দ। ওয়াও, এই গাছটা আমাদের দেশি কোনো গাছ, কারণ খুবই সুগন্ধ, অনেকটা কামিনী ফুলের মতো গন্ধ, কিন্তু আমি আসলে শিওর এটা কি কামিনী ফুল, আই ডোন্ট নো। হ্যাভি মজার একটা ব্রেকফাস্টের পর গরম গরম একেবারে ধোয়া ওঠার চা, দেশি স্টাইলের দুধ চা। কলা অনেক কিছু খাওয়া হয়ে গেছে, একেবারে বাংলাদেশের মতোই। আই মিন ভ্যাপসা গরম পড়ে গেছে এই ভোরবেলা, বাট এটাই ফ্লোরিডার বিউটি। কি মজা, ঘর থেকে বের হয়ে আপনি দেখবেন নারিকেল গাছে নারিকেল হয়ে আছে। আবার এটা আমেরিকা। এই যে বাড়ির পাশে একটা আম গাছে আম হয়ে আছে, একটু জোরে বাতাস টাতাস হইলে ভালো হইতো। অবশ্য আমগুলি পাকে না, এখনো কাঁচা, বাট গাছে আম। এই যে আরো একটা আম গাছ, মাই গড। এখন যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকেন, তাদের কাছে কিন্তু এগুলো তেমন একটা কিছু মনে হবে না, কিন্তু আমেরিকায় বসে এটা বিরাট একটা ব্যাপার। বিশেষ করে আমরা যারা ইস্ট কোস্টে থাকি, নিউ জার্সি অথবা নিউ ইয়র্ক, এসব এলাকায় যারা শীতের মধ্যে বেশি থাকি, তাদের কাছে এটা কিন্তু একটা ড্রিম, স্বপ্ন, যে আমেরিকায় বসে আম গাছ দেখবো, জাম গাছ, কাঁঠাল গাছ দেখবো। প্রতিটা বাড়ির সামনেই আম গাছ এবং আম ঝুলে আছে। আম আসলে এখনও পাকে নাই, যার জন্য গাছের নিচে পাকা আম দেখা যাচ্ছে না, হয়তো আরও সপ্তাহ 2 পরে দেখা যাবে। আর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, বিউটিফুল বিউটিফুল সব বাড়ি। আর ফ্লোরিডাতে এসে আমি প্রায় জায়গাতেই, ইভেন টেক্সাসে যেও আমি এরকম দেখেছি। ওয়াও, এই গাছটা ভরা আম। এটা হলো নোমান ভাইয়ের নেবারহুড, ছবির মতো সুন্দর, এবং মাই গড, আম গাছ ভরে গেছে আমে। ওয়াও, আবারও বলছি, যারা বাংলাদেশে আছেন, যাদের গাছে আম আছে, তাদের কাছে দিস ইজ নাথিং, কিন্তু আমাদের কাছে এটা একটা স্বপ্ন। আহারে, আম পড়ে একেবারে মানে কেউ খায় না। এখন এই ধরনের একটা আম যদি কেউ কুড়িয়ে খায়, সেটা কিন্তু আসলে কীভাবে গুনাহ হবে? এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। সেটা যদি কেউ খায়, কীভাবে সেটা গুনাহ? আই ডোন্ট গেট ইট। বাট এনিওয়ে, আমি কারো বাড়ির ভিতরে যে তার গাছের আম পেড়ে খাবো না, কিন্তু বাড়ির বাইরে যদি পাবলিক প্রপার্টিতে পড়ে থাকে, সেটা আমি খাবো।
আমরা বাংলাদেশে তো সবসময় কুড়িয়ে পাওয়া আম খাই না? তো যাই হোক, আনবিলিভেবল। ইস, এই গাছে আম ফুলের মতো ফুটে আছে। মনে হয় যেন ফুল ফুটেছে গাছে। সুবহানাল্লাহ, কি সুন্দর লাল টকটকা। এখন এই গাছ থেকে একটা আম পড়ে যদি এখানে পড়ে থাকে, মালিকের তো কোনো দাবি নাই, কারণ মালিক কখনো এখানে এসে এই আম কুড়াতে যাবে না। আমি যদি কুড়িয়ে খাই, আমি কোনো সমস্যা দেখি না সেখানে। তবে এখনও আমগুলো সেভাবে পাকে নাই, যার জন্য এটা গাছ থেকে পড়ে নাই। হয়তো আরও 2-1 দিন পর থেকে পড়বে, কি জানি। এবার মনে হয় মিস করলাম, আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। তা আমরা সমস্ত এলাকা ঘুরে বেড়াচ্ছি আম গাছের আশায়। প্রচুর আম গাছ, কিন্তু যে পেকে গেছে, পড়ে গেছে এরকম। তো যাই হোক, একটা খেজুর গাছ দেখলাম, সেটা পড়ে গেছে খেজুরে। এই যে সামনে একেবারে প্ল্যান্ড একটা কমিউনিটি, কন্ডোমিনিয়াম হাউসগুলো এখানে। আর এটা কি খেজুর গাছ না এগুলো অন্য কোনো পাম ট্রি? পাম ট্রি আর খেজুর গাছ মিক্স। মনে হচ্ছে খেজুর গাছ, খেজুর হয়ে আছে গাছে। তো পাশে আমরা পুকুর আর লেক দেখতে পাচ্ছি, খালের মতো। তো ইনশাল্লাহ আমরা মাছ ধরবো কালকে। আজ শুধু আম লিচু, কাল মাছ ধরবো আমরা। এখন এখানে আপনার আমেরিকার অন্যান্য জায়গার চাইতে ফ্লোরিডা বিশেষ করে, কারণ এখানে সমস্ত আমেরিকা থেকেই, সমস্ত আমেরিকা বলতে আমি বলছি ইভেন কানাডা থেকে যারা রিটায়ার্ড অথবা যারা একটু টাকা পয়সা আছে, তারা উইন্টারে ফ্লোরিডা চলে আসে এবং আপনার সামারে আবার তাদের এলাকায় যেতে থাকে। তো এই কারণেই এই এলাকাটা বড়লোক এই সেন্সে যে যারা আসে তারা বেশিরভাগই টাকা পয়সা নিয়ে আসে, টাকা আছে তাই তারা এখানে আসে। কারণ তারা তাহলে তো অ্যাফোর্ড করতে পারে কয়টা মানুষ ডাবল বাড়ি, 2টা বাড়ি, একটা ফ্লোরিডাতে অথবা এরপর আরেকটা তার নিজের এলাকাতে। তো আরেকটা ব্যাপার হলো এখানে অনেক বাড়ি যেগুলো নাকি ম্যানেজড প্রপার্টি, যেমন আপনার সমস্ত কমিউনিটি নিয়ে একটা কি বলে এটাকে কন্ডোমিনিয়াম আছে, সোসাইটি, তারপর হচ্ছে সোসাইটি যেটাকে বলে। এখানে আপনার বাট এখানে মান্থলি ফিস এখানে অনেক বেশি। আপনার দেখা গেল যে কেবল, ইন্টারনেট সব ইনক্লুড করে, সিকিউরিটি ইনক্লুড করে, কিন্তু দেখা গেল $500, $600, $700 পার মান্থ শুধু এই ফি। এর মধ্যে কোনো মেনটেন্যান্স না, লং টার্ম কাটবে এইটুকুই, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এবং এর কোনো ফ্রিডম নাই। আপনি চাইলে যে একটা আম গাছ লাগাবেন, কাঁঠাল গাছ লাগাবেন অথবা একটা গাছ কেটে ফেলবেন, আপনি সেটা পারবেন না। এটা তাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের ইচ্ছে মতো তাদের যে নিয়ম, সে অনুযায়ী আপনার কাজ করতে। গাছ ভরা আম, যেখানে যে শুধু আম গাছ আর আম গাছ। যাই হোক, তো এখানে এটা বেশি। তবে ইন্ডিপেন্ডেন্ট যে হাউস, মানে একটা বাড়ি সেরকমও আছে, কিন্তু সেটা এরকম এত সুন্দর, এত সাজানো গুছানো না। আমি ইন জেনারেল বললাম আর কি, এর এক্সেপশন তো অবশ্যই আছে। লাল টকটকা, কিন্তু ওই যে বললাম যে আমি মনে হয় একটু আগে চলে এসেছি, আরো 1 সপ্তাহ পর আসলে মনে হয় ভালো হতো, কারণ এগুলো এখনো গাছ থেকে টপ করে পড়ার মতো পাকেনি। আরো কয়েকদিন পরে পড়া শুরু হবে গাছ থেকে। আর অসাম আম যে পড়ে না, সেটা না, পড়েছে 2-1টা। এটা একটা, হ্যাঁ এটা একটা পেয়েছি, কুড়িয়ে পাওয়া আম। এটার উপরে কিন্তু মালিকের কোনো দাবি নাই, এটা আমি খেতে পারি। তারপর সুবহানাল্লাহ, আরেকটা আম।
আরে আম তো আরো আছে, এই যে আম। না, এটা পোকা খাওয়া, এটা খাওয়া যাবে না। Wow. ঠিক আছে, অনেক আম আছে। আমেরিকায় আম গাছের নিচে কুড়িয়ে পাওয়া আম এক সাইড পচে গেছে, কিন্তু আমি খাবো এটা। আমি এক্সপ্লোড করেছে এটা জুসে। ওয়াও, ফ্রেশ। আপনি দোকান থেকে কিনে কখনোই এই জিনিস পাবেন না, এটা প্রসেস করা হয়নি, এটা একেবারে গাছ থেকে পড়ে যাওয়া আম। হেভেনলি, সুবহানাল্লাহ। আল্লাহকে শুকরিয়া আমাকে আমার কিসমতের রাখার জন্য, এবং আমার যে অ্যাবিলিটি আল্লাহ দিয়েছেন এখানে আসার জন্য। কারণ অনেকেরই শখ আছে, আমি যারা নিউ ইয়র্কে, নিউ জার্সিতে অনেকেই থাকেন, আমিও এক সময় অ্যাফোর্ড করতে পারি নাই, পয়সা ছিল না যে $500-600 খরচ করে প্লেন ভাড়া দিয়ে 2 দিন 3 দিনের জন্য ফ্লোরিডা যে আম খেতে আসবো, সেই সক্ষমতা আমার ছিল না। আল্লাহ এখন আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আমাদের হোমস্টেড, যেখানে আরো বেশি আম লিচু আছে, আমরা সেখানে যাব। এই এলাকা তো প্রতিটা বাড়িতে 1-2টা করে আম গাছ আছে, কিন্তু আমরা যাব আরো বেশি যেখানে আছে সে এলাকাগুলোতে। নোমান ভাই বাংলাদেশে তো ভাই আপনার নাটক সিনেমা তিনি অনেক প্রডিউস করেন, তো এটা হলো তার বাংলাদেশের বিজনেস। আর এখানে সেলফোন এবং সেলফোন রিলেটেড বিজনেস তিনি করেন। আর উনি এসেছিলেন আমেরিকাতে EB-5 বিজনেস ভিসা, রাইট? Yes. আচ্ছা, তো ভাই আপনি কিভাবে আসলেন, কিভাবে শুরু করলেন, আমাদের কাছে শর্টলি একটু বলবেন। আমি 2013 এর দিকে আসি আমেরিকাতে। আসার পরে B1 B2 ভিসায় ট্যুরিস্ট ভিসা আসছিলাম। আসার পরে আমি সেলফোন রিলেটেড সেলফোন বিজনেস আমি অনেক রিসার্চ করার পর খুঁজে পাওয়ার পরে এই ভিসার মাধ্যমে, এই বিজনেসের মাধ্যমে আমি EB-5 ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এদেশে মানে EB-5 অ্যাপ্রুভ করাই এবং আমার বিজনেস সেট আপ করি, এবং এটার মাধ্যমে আমি এদেশে সেটেল হয়েছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার ইনফরমেশন শেয়ার করার জন্য। আপনার গাড়ির স্টিয়ারিংটা তো দারুণ। এখন আমাকে এক ভাই বাংলাদেশের, আমেরিকার বাইরে, ভাই আপনারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদের নাম বলছি না, আপনারা কোন দেশ থেকে আমাকে কল দিয়েছিলেন সেটা বলবো না, কাজে আপনাদের এ ব্যাপারে মন খারাপ করার কিছু নাই, আমি আপনাদের প্রাইভেসি নষ্ট করছি না। তো যাই হোক, আমার আমেরিকার বাইরে থেকে এক ভাই ফোন করেছেন যে ভাই আমি ইনভেস্টর ভিসা আমেরিকা আসব, এবং আমি 10 দিনের জন্য আসব, এবং এসে আমার বউ বাচ্চাকে রেখে তাদের এখানে ব্যবসায় সেট আপ করে আমি চলে যাব। ভাই 10 দিনের মধ্যে কেউ আমেরিকাতে অথবা পৃথিবীর কোনো দেশেই একটা ব্যবসা সেট আপ করে সাকসেসফুল হয় না, সম্ভব না। তো এখন টার্নকি অপারেশন যেগুলো আছে সেটাতেও আপনি এত অল্প সময় পারবেন না, ট্রেনিংয়ের ব্যাপার আছে, শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। আর আপনি 3 মাস চালালেন, তারপর ব্যবসা বন্ধ করে দিলেন, মনে করলেন যে গ্রিন কার্ড তো অ্যাপ্লাই করে ফেলেছি, এখন হয়ে যাবে। আপনার গ্রিন কার্ড রিনিউয়ালের সময় আপনি কী বলবেন, আপনার ব্যবসা কই? কাজে ইস্যু আছে, ব্যাপারটা তো সহজ না। তো ভাই যেটা বললেন, আমিও কিন্তু সবাইকে সেটাই অ্যাডভাইস করি, আপনারা আসবেন একা আসেন, ফ্যামিলি না নিয়ে একা আসেন, 1 মাস 2 মাস 3 মাসের জন্য ভিজিট ভিসায় আসেন। এসে এখানে নিজে রিসার্চ করেন, সাকসেসফুল হওয়ার জন্য এর চাইতে ভালো কোনো অ্যাডভাইস আর নাই। প্রচুর বাংলাদেশি আছে যারা আপনার কাছ থেকে টাকা নেবে, $10,000-20,000 ফি নিয়ে আলটিমেটলি কিন্তু আপনি লাভবান হবেন না। তো নিজের কষ্টের টাকা শুধু কেন খরচ করবেন? আমি কাউকেই এমন বুদ্ধি দিব না যেটাতে আপনার লোকসান হবে অথবা ক্ষতি হবে। আমি চাইলে কিন্তু সেই ভাইয়ের কাছ থেকে $10-15,000 নিয়ে তারপর একটা এটা ধরাই দিতে পারতাম, কিন্তু সেটা আমি কখনোই করব না। তো যাই হোক, আশা করি এখান থেকে আপনাদের কিছুটা উপকার হয়েছে, হেল্প হয়েছে।
জারুল গাছ, সুবহানাল্লাহ, কি সুন্দর। আমেরিকায় এসেও জারুল গাছ দেখলাম। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন হাইওয়ের দুই পাশে, এবং সেগুলি সব দেয়াল দেয়া, এবং এই এলাকায় এটা খুবই কমন যে কমিউনিটিগুলো একেবারে প্রোটেক্টেড, চারিদিকে দেয়াল দেয়া, সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি গার্ড, তার পারমিশনের ভিতরে ঢুকতে হবে। আরে বাবা, এটা কি ও মাই গড, কৃষ্ণচূড়া দেখলাম, সুবহানাল্লাহ। এত সারপ্রাইজড হয়ে গেছিলাম যে আমি সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, আমার কোনো কথা আসছিল না। ওয়াও, চারিদিকে বাংলাদেশের ছবি দেখি আমি। এই যে আরও একটা গেটেড কমিউনিটি। তো ওই যে একটু আগে বলেছিলাম যে সব সিকিউরিটি গার্ড টার্ড দিয়ে, তারপর তাদের কাছে আপনার নাম ঠিকানা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়। তো এটা হলো সেরকম একটা কমিটি। এই ধরনের কমিটি এখানে প্রচুর, আপনি টেক্সাসও পাবেন, জর্জিয়াতে যেও আমি দেখেছি অনেক। আমি নিউ জার্সিতে কিন্তু সে ধরনের কমিটি কম দেখেছি, আছে দু একটা, কিন্তু তত বেশি নাই। আমরা হোমস্টে যাওয়ার পথে এখানে এই সুন্দর জায়গাটা দেখে নেমে পড়লাম। হ্যালো, হাউ আর ইউ? গুড মর্নিং। Bald eagle? No, I did not see it yet. Okay, thank you. Thank you. Wow. আমি এই কৃষ্ণচূড়া দেখে থেমে গেছি। সুবহানাল্লাহ, কি সুন্দর। আরও যে বললাম যে এই একই জিনিস বাংলাদেশে থাকলে সেটা যতটুকু চোখে পড়ে, এখানে এসে, কারণ এটা এক্সপেক্টেড না, যদিও বলেছি ফ্লোরিডাতে বাংলাদেশের সবই আছে, অসাধারণ। আমিন, সুবহানাল্লাহ। বাংলাদেশেও কি এত সুন্দর এই ভিউ পাওয়া কত কঠিন। একটু মন খারাপ হয়ে গিয়েছিল যে এই সামারটা বাংলাদেশে নাই আমি, এবং এই যে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এত সুন্দর সুন্দর ফুল ফুটবে, এটা দেখার সৌভাগ্য হবে না। সুবহানাল্লাহ, মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভাইকে অনেক
পরিশ্রম করাচ্ছি, কারণ 2 মিনিট পর পর এখানে থামেন ওখানে থামেন। আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি কোঅপারেটিভ। 17 এর দিকে আমরা আবার শুরু হয়ে গেলাম হোমস্টের দিকে। রাস্তায় যেভাবে কতবার থামবো আর ভাইকে বিরক্ত করবো এটা আমি জানি না, কিন্তু এইটাই আমার ট্রাভেলিংয়ের স্টাইল। আমি যখন ট্রাভেল করি, আমার নিয়মিত ভিউয়াররা জানেন, আমার যেটা আমি সবসময় বলি যে ডেস্টিনেশনের চাইতে ডেস্টিনেশনের পথ আরও অনেক বেশি এন্টারটেইনিং, আরও অনেক বেশি এক্সাইটিং হতে পারে। তো আমি সেটাই চেষ্টা করি, যাওয়ার পথে বাংলাদেশে হোক সেটা আমেরিকাতে হোক, যেখানে হোক যাওয়ার পথে থেমে থেমে যাই। কোনো একটা ছোট বাজার দেখলে অথবা লোকাল একটা স্টোর দেখলে, অথবা এই যে আমরা কৃষ্ণচূড়া গাছ দেখে থেমে গেলাম, এটা শুধু যদি আমরা পার হয়ে চলে যাই তাহলে তো আসলে সেটা দেখা হলো না। কাজেই ভাইকে আমি বলেছি যে ভাই সময় নিয়ে চলেন যাই, এক্সট্রা সময় হাতে নিয়ে এসেছি যেন যেখানে সেখানে থামা যায়। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। ফোরকাস্টে বলা ছিল ওভারকাস্ট থাকবে, হালকা চান্স রেইনের। এখানে মনে হয় যখন তখন বৃষ্টি হয়, এখানে যখন তখন বৃষ্টি হয়। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল। তো ডান দিকে হলো ওয়াটার কনজারভেশন এরিয়া, আপনার এখানে ওয়াটারল্যান্ড আর কি, পানি, ওয়েটল্যান্ড ডান দিকে, আর এখানে হাইওয়ে, আর বামে বন। আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, ফ্লোরিডার আরেক নাম হলো সানশাইন স্টেট, মানে এখানে বছরের বেশিরভাগ সময়ই সূর্য ওঠে। মাঝে মধ্যে বৃষ্টি হয় কিন্তু আবার সূর্য উঠে যায়। সুপারি গাছের মতো গাছ দেখে একটু থামলাম রাস্তার পাশে, কিন্তু এটা সুপারি গাছ না, কোনো এক ধরনের পাম ট্রি। এর মধ্যে আবার লাল লাল ফল এসছে, ওই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর এখানে যে ছোট খালের মতো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাছের অভাব নাই। আপনি যেখানে যান ফ্লোরিডার যে কোনো পানিতে বড়শি ফেললেই, ছিপ ফেললেই মাছ পাবেন। তা আমরা ইনশাল্লাহ ফিশিং করবো কালকের জন্য অপেক্ষা করছি। হোমস্টে যাওয়ার পথে এই যে রাস্তাটা, মাশাআল্লাহ এত সুন্দর। আই মিন শুধু যে পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক জ্যাম নাই সেটা না। ও ভালো কথা, আমি যদি বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলি, বাংলাদেশের কোনো একজন ব্যবসায়ী অথবা কোনো বিশেষ সেক্টরের, যেমন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যত চোর বাটপাড়া আছে এগুলো নিয়ে যদি কথা বলি, যেন সেখান থেকে মানুষ শিখতে পারে। আপনারা ধরে নেন যে আমি বাংলাদেশের বদনাম করলাম, আরে ভাই বাংলাদেশের বদনাম করলাম কই, আমি তো বাংলাদেশের ভালো চাই বলেই খারাপ কিছু তুলে ধরি মাঝে মধ্যে, যেন আমরা এখান থেকে শিখতে পারি এবং যেন আমরা কারেকশন, নিজেদেরকে সংশোধন করতে পারি। কিন্তু কিছু সরি টু সে, যে কিছু যে ছাগলের 3 নম্বর বাচ্চা আছে না, অতিরিক্ত আবেগী ওইরকম লাফায় বিনা কারণে। যাই হোক, এটা অনেক দুঃখ নিয়ে বললাম, কিছু মনে করবেন না। তা আমরা ফ্লোরিডাতে অথবা ক্যালিফোর্নিয়াতে গেলে যে পাম ট্রিগুলো দেখি, তা সবই কিন্তু যে ছোট থেকে বড় হয়েছে তা না। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে, এগুলো বড় অবস্থাতেই এনে লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্যে। কারণ ট্যুরিস্টরা আশা করে যে ফ্লোরিডার সার্টেন লুক থাকবে, সেই লুকটা মেনটেন করার জন্য এই গাছগুলো এখানে এনে লাগানো হয়েছে। কলার বাগান, কলা গাছের বাগান পার হয়ে আসলাম আমরা এই মাত্র। আমরা যাচ্ছি যে হোমস্টে, এটা একেবারে অলমোস্ট সাউথ না, আই মিন এরপরেই রাস্তা তৈরি হয়ে যায় কিউ ওয়েস্টে যাওয়ার জন্যে। তো কাজেই এই জায়গাটা আমাদের দেশের ফল টলের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। আর এই হোমস্টেডেই প্রায় 200 প্রজাতির আম আছে। এটাই স্বাধীনী মাত্র আমাকে জানালো, যাবো এখানে 200 প্রজাতির আম আছে। সে নিউ জার্সিতে বসে বসে কাজ করে, কিন্তু আমাদের জন্য রিসার্চ করতেছে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে। আমরা অলমোস্ট এসে পড়েছি। রাস্তায় যে কত আম গাছ দেখলাম, কত পাকা পাকা আম। যদি থামতে যাই তাহলে আমাদের হোমস্টে পৌঁছানো হবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর গাছ ভরা পাকা আম।
আর গাছের নিচে কত আম পড়ে আছে রে, আহা, কেউ খায় না। এই যে লিচুর খোসা এখানে আছে। এটা কি মিয়াজাকির কোনো ভ্যারাইটি নাকি? কোন ভ্যারাইটি? এটা মিয়াজাকি কিনা বলতে পারছি না, কিন্তু সেরকমই দেখে মনে হচ্ছে। এটা একটা আমের বাগান, কমার্শিয়াল বাগান। আমরা আম বাগানে যাব, কিন্তু তার চাইতে বড় যেটা আমি চাচ্ছি, লোকাল এলাকাতে যাদের বাড়িতে আম গাছ আছে সেই এলাকাগুলোতে ঘুরে বেড়াতে। এখন আমি জানি আপনারা যারা আমাকে আগে পরে ইনভাইট করেছিলেন ফ্লোরিডাতে, আপনাদের কিন্তু এবার সরি যে যোগাযোগ করা হলো না, দেখা করা হলো না। কারণ সেটা করতে গেলে যে ভাই আমাকে এখানে ইনভাইট করে নিয়ে এসছেন, তাকে সময় দেওয়া হবে না। তো এই জন্যেই এবার আসলে হচ্ছে না। কিন্তু এখন আমি যাচ্ছি আরেকটা বাগানের সামনে, যে বাইরে আমটাম পড়ে আছে। সুবহানাল্লাহ। এই যে আরেকটা আম বাগান, আম পড়ে ফেটে গেছে। ইস, কি ফ্লেভার, কি সুগন্ধ এর। গাছ থেকে পড়ে ফেটে গেছে, এটা তো বিক্রি হবে না, এটা আজ একটু আগেই পড়া। আসলে আমি পড়ে থাকা গাছ পাকা আম খুঁজছিলাম, এবং এই যে একটা দুটো আম পড়ে আছে, তাই না? কত আম এইভাবে পড়ে আছে, আমি দেখেন কত আম পড়ে আছে। মাই গড, ঝড়ে পড়া আম মাটিতে আরো পড়ে আছে। আমার আমের অ্যাডভেঞ্চার সফল। আমি জানি আপনাদের মনে প্রশ্ন যে এখানে এত আম মাটিতে পড়েছে, কেউ খায় না? ভাই, জনসংখ্যা তো খুবই কম, এখানে মানুষ নাই। আর যারা খেতে মন চায় তারা একটা দুটা কিনে খায়। আমাদের বাংলাদেশিদের মতো আম পাগল কিছু আছে, মেক্সিকোতে আছে, সাউথ আমেরিকান, এরা পছন্দ করে। কিন্তু সেই লোকজন তো এখানে থাকতে হবে। এটা হাইওয়ের পাশে একটা বাগানের পাশে যাচ্ছি, সেটা তার বেড়ার বাইরে পাবলিক প্রপার্টিতে এই আমগুলো পড়ে আছে। আবার কিছু কিছু আছে আরেকজনের প্রপার্টিতে পড়ে আছে, তারাও খাবে না এবং এটা কখনো বিক্রিও হবে না, কারণ এটা ফেটে গেছে। আমরা খাওয়া ছাড়া এর তো কোনো গতি নাই। কতবার আমার এখানে যেতে মন চায় না, মনে হয় এখানে থেকে যায়, একটা তাঁবু এনে টেন্ট করে তারপর এখানে থাকি, দিন রাত আম খাই। আহারে, আর ওই যে ঝুলে আছে গাছে থোকা থোকা লিচু, লাল টকটকা, একেবারে গাছ পাকা আম। তো ভুলে গিয়েছিলাম, এই গাছের নিচে দাঁড়িয়ে আমরা পাকা আম, গাছ পাকা আম খাবো। এখন রস পড়তেছে, ফোটা ফোটা রস পড়ে। আগুনের টুকরা। আল্লাহর রহমত, অবশ্যই আল্লাহর এক নিয়ামত, তাও গাছের নিচে। আমি অল্প খুব মজা। খুব মজা। এখন আমার টার্ন। সুবহানাল্লাহ, কি যে ফ্লেভার, কি যে স্বাদ এটার। খুব একেবারে পাগলা মিষ্টি না, একটু কম মিষ্টি, কিন্তু এর যে ফ্লেভার, রসালো, হালকা আশা আছে, কিন্তু সুস্বাদু। আপনারা বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু এই একটা আম খেয়ে আমার সমস্ত ফ্লোরিডা আশা পুষিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমটা বেশি মিষ্টি না, কিন্তু তাও মজা। ওই যে মালা বললো যে আমটা অত মিষ্টি না, কিন্তু সুস্বাদু, অসাধারণ সুস্বাদু। আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নাই। মিন সুবহানাল্লাহ। যাই হোক, যারা আসতে চান ফ্লোরিডাতে সামার এনজয় করতে, অথবা
ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন আম লিচু দেখাতে, চলে আসেন আপনি হোমস্টেতে চলে আসবেন। এখানে এসে যে কোনো একটা হোটেলে উঠলেন, একটা গাড়ি ভাড়া নেবেন, নিয়ে আপনি এই আশেপাশে ঘোরাঘুরি করলেই আপনার কোনো গুগল ম্যাপ ট্যাপ কিছুই লাগবে না। এই লোকাল জায়গাতে আপনি একটু ঘোরাঘুরি করবেন, কোনো অ্যাড্রেসের প্রয়োজন নাই, আপনি পাবেন এরকম। তবে একটা রিকোয়েস্ট, যে কারো বাড়িতে ট্রাসপাস করবেন না, কারো প্রপার্টিতে আপনার যেখানে বেড়া দেওয়া আছে অথবা দেওয়া সেটা ডিঙিয়ে অথবা খুলে ঢোকার চেষ্টা করবেন না, দ্যাট উইল বি ট্রাসপাসিং ইলিগাল। তবে পাবলিক প্রপার্টিতে, যেমন মানুষের হাঁটার পথ অথবা যেটা কেউ ওন করে না, সেখানে যদি আম পড়ে থাকে সেটা আপনি তুলে খেতে পারেন। এটা কেউ নিবেও না, এটা ওখানেই পচে যাবে, আল্লাহর একটা নিয়ামত, অপচয় হবে, তো সেটা নেওয়া যায়। আমি এটা নিয়ে খাই, আম কুড়িয়ে খাওয়া তো কোনো অপরাধ না। কি সুন্দর একটা দিন, অনেক গরম, ঘামা শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল মাত্র 9:30, কিন্তু অলরেডি অনেক গরম পড়ে গেছে। মানে বাংলাদেশের চৈত মাসে যে গরমটা পড়ে, আম কাঁঠাল পাকার গরম, সেরকম গরম। আমরা হোমস্টেডের একটা লিচু বাগানে এসেছি, তার ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো মেলিং অ্যাড্রেস, প্লাস তাদের যে ম্যাপের যে একটা স্ক্রিনশট, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা যারা আসতে চান এখান থেকে দেখে নেবেন। দয়া করে আমাকে আবার জিজ্ঞেস করবেন না, ভাইয়া ঠিকানাটা কি। আমি ঠিকানা কিন্তু এখানে দিয়ে দিলাম, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তো এই লিচু বাগানে আমি এর আগে এসেছিলাম, এদের লিচু খেয়ে মজা পাই নাই। সেই যে স্বাদ, যে ফ্লেভার, সেটা মিসিং ছিল। আর লিচুর সাইজও এখানে ছোট, অত বড় না, কাজে আমি খুব একটা এনজয় করি নাই। তারপর ভাই নিয়ে এসছি, এখানে এসছি যখন একটু ঘোরাঘুরি করব, কিন্তু এখানে আমার আগ্রহ খুবই কম। এ তো লিচু বাগান, যা আমি আগে বলেছি আপনাদেরকে, এটা লিচুর সাইজ খুবই ছোট, এবং এটা আমি আগে খেয়েছি, এটা মোটেও সুস্বাদু না। আর এই তো অবস্থা এটার। তো এখন দেখি, এখানে অনেক জাতের ভ্যারাইটির লিচু আছে। এখন মালিক এখনও আমরা নক করলাম দরজায়, উত্তর দেন, কাজে আমরা ভিতরে যাচ্ছি না। তো এই লিচুটার নাম হলো মারিশা লিচু। মারিশা লিচুর এই হলো যেটার যে এটা আছে, এটা একটু স্মুথ হয়, এবং এটা এই সিজনে এখন এটাই সবচেয়ে মিষ্টি এবং মজা। লিচুর খুব সুদিং একটা সুগন্ধ আছে, এটা আর কারোর সাথে কম্পেয়ার করা যায় কিনা আমি জানি না। আনবিলিভেবল। গত সামারে আমি দিনাজপুর যে লিচু খেয়েছি, সেটা অসাধারণ সুস্বাদু ছিল, বাট দিস ইজ অলসো গ্রেট, মাই গড। যেমন মিষ্টি তেমন ফ্লেভারফুল। আর লিচু গাছের নিচে ঢাকার ফ্রেন্ড না? ওয়াও, সুবহানাল্লাহ রে ভাই, কিবা সৌন্দর্যতা। রসের টুসটুসা লিচু। তুমি খাও। এই লিচুটা একটু টক, কিন্তু আমরা যেটা খেলাম একটু আগে, ওইটা হলো সবচেয়ে মজার লিচু, মিষ্টি লিচু।
তো ভদ্রমহিলা যেটা বললেন যে এখানে বাংলাদেশি কমিউনিটির অনেকে এসেছিলেন কিছুদিন আগে এবং এসে প্রায় গাছ খালি করে দিয়েছেন। এখন এরা যে বাঙালি ভাইয়ের জন্য কিছুটা সেভ করে রাখবে এটা করে নাই, একটু যোগ করলাম ভাই। ছোটবেলা আমরা চোরকোটা বলতাম না, আম পাড়ার জন্য, লিচু পাড়ার জন্য, এটা আমেরিকান স্টাইলের চোরকোটা। ভালো চলতেছো? Of course. চলতে থাকো। এই ভাই একটা খেয়ে দেখেন, এটা মজা না পচা। তুই পাড়া দিয়ে না, তোমার পিছনে লিচু আছে। বুঝছো? বইয়ের হাতে লিচু তো এটা স্বাদই আলাদা। বাগানের সব লিচু কিন্তু মিষ্টি না। তো আপনি কিভাবে জানবেন? আপনি এক একটা গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার পারমিশন আছে, খেয়ে যেটা ভালো লাগবে আপনি সেটাই কিনবেন। আর তাছাড়া আপনি যে বাগানের যে মালিক তাকে যদি জিজ্ঞেস করেন যে দেখো আমি সুইট ফ্লেভারফুল লিচু চাই, সেটা কোথায় পাবো, সে আপনাকে বলে দিবে যে কিভাবে মিষ্টি লিচু খুঁজতে হবে অথবা পেতে হবে, বলে দিবে বাগানের কোন সাইডে সেই গাছগুলো আছে সেটাও বলে দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে তো আজকে প্রায় 6-7 বছর ধরে ফারুক ভাইয়ের ব্লগ দেখতেছি, দেখে ওনার ফ্যান। যাক, আলহামদুলিল্লাহ উনি আসছেন ফ্লোরিডাতে আমার সাথে দেখা করার জন্য, প্লাস ফল খেতে। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা যে ফারুক ভাইয়ের ব্লগগুলো দেখি, আসলে এই ব্লগের পিছনে যে কত পরিশ্রম, আমি কালকে রাতের থেকে মানে এটা দেখতে পারলাম যে উনি যে কী পরিমাণ পরিশ্রম করে এই ব্লগগুলো বানানোর জন্য। এবং আজকে সকাল ভোর 5টা থেকে আমরা শুরু করছি। আজকে আমরা বিভিন্ন গার্ডেনে যাচ্ছি, বিভিন্ন গাছ, বিভিন্ন নেইবারহুডে ফল পিক করার জন্য। কিন্তু ওনার যে কী ডেডিকেশন আর কী পরিশ্রম, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গায় আমরা যে কীভাবে থামছি এবং উনি কীভাবে যে ভিডিওগুলো করতেছে, এটা আসলে সামনাসামনি না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তো এটা এমন না যে আপনি একটা ক্যামেরা নিলেন, যেখানে সেখানে শ্যুট করলেন, না, এত ইজি না। মানে এটার পিছনে অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। থ্যাংক ইউ ভাই। কিন্তু সব পরিশ্রমই সফল যখন আপনার মতো এবং আপনাদের মতো যারা অ্যাপ্রিসিয়েট করে তাদের সাথে পরিচয় হয়, এবং তখন আমার পরিশ্রম পুষিয়ে যায়। তখন মনে হয় না যে এত কষ্ট করছি অথবা করলাম। থ্যাংক ইউ ভাই। আমার বউয়ের ছোটোবেলা থেকে সবচেয়ে প্রিয় ফল হলো লিচু। আর সে ছোটোবেলা বলতো সিচু। তার বাবা যদি বলতো যে আম্মু তোমার জন্য কিনে আসবো, সে বলতো সিচু, সিচু খাবো। তো নিজে এখন সে হলো গাচ্ছা মায়া, ওই যে গাছ পায় না যেসব মেয়েগুলি, সে হলো ওই জাতের। সে পারলে গাছে উঠে এখন। মালা সুন্দরী বসে বসে লিচুগুলো বেছে নিচ্ছে। মালা সুন্দরী বলে একটু খুশি হয় আর কি। ওয়াও, মাশাআল্লাহ, অনেক লিচু, অনেক লিচু। আমার বউ বললো যে এখানে নাকি খুব ভালো জাতের একটা লিচু আছে, এটা আমাকে খাওয়াবে সে নিজ হাতে। আর বউর হাতে লিচু তো মিষ্টি, আহা মিষ্টি, মধু মধু। আহ ভাই, সুখী সেই যে বউর হাতে লিচু খায়। সময় চলে যাইতেছে। সে আমারে মধু মধু বলে বিষ খাওয়াইছে, এমন ঠক। টক, এটা ভীষণ টক। এ কি শাস্তি দেওয়া যায়? এ টক ভালোবাসে, ফারুক টক খুবই ভালোবাসে। সেটা তো সাইকোলজিক্যালি যখন আমি প্রিপেয়ার্ড যে আমি একটা টক জিনিস খাবো, আমি মিষ্টি মধু মনে করে মুখে দিলাম আর সে আমার বিষ খাওয়াইলো।
এখানে আমরা একটা বাগান থেকে লিচু কিনলাম, লিচু পারলাম, এনজয় করলাম, কিন্তু এখন পাড়া বেড়াবো। এখানে আশেপাশে পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে যে লিচু গাছ আছে সেগুলো দেখবো এবং দেখাবো আপনাদেরকে, এবং লোল পড়বে আপনাদের, আমি নিশ্চিত। ইজহান আঙ্কেল, তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখো, তো এই শার্টটা তোমাকে মনে করে আমি এটা পরেছি। ইজহান হলো ইব্রাহিম ভাইয়ের ছোটো ছেলে। সে আমার যে হাতের মধ্যে যে এই যে এটা পরি আমি, এটার মধ্যে একটা স্কেলেটন আছে, একটা কি বলে স্কাল আছে। তো সে এটা দেখে তার পছন্দ হয়ে গেছে এখন এই স্কাল দেওয়া শার্ট। সে দোকানে যে স্কাল দেওয়া একটা শার্ট দেখে সেটা তাকে কিনতেই হবে। ফারুক আঙ্কেলের আছে। তো ইজহান আঙ্কেল, জাস্ট ফর ইউ। উফ, গাছে গাছে লিচু, সুবহানাল্লাহ। তবে সব লিচু যে ব্রাইট রেড তা না, কিছু কিছু লিচু আছে একটু হালকা পিঙ্ক। এই যে কাঠগোলাপ, এত সুন্দর কাঠগোলাপ, কত কালারফুল। এটা হলো পৃথিবীতে যদি পৃথিবীর বেহেশত বলে কিছু থাকে, দিস ইট ফর মি, আমার বেহেশত এরকম হবে, ট্রপিক্যাল, এবং গাছ ভরা থাকবে ফলে, বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, লিচু। সেটা হলো আমার বেহেশত। সেখানে জাম থাকবে, বেত ফল থাকবে, টক বড়ই থাকবে। অনেকে বলে না যে বেহেশতে কোনো টক থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না। অবশ্যই থাকবে। আপনি যা চান তাই যদি পান তাহলে টক থাকবে না কেন? আমি যদি ঝড় চাই, কেন ঝড় থাকবে না? কারণ বেহেশত আল্লাহ বলেছেন আপনি যা চাইবেন তাই। কাজেই সবই থাকবে, আপনি যেটা ইমাজিন করতে পারেন সেটাই থাকবে। লিচু গাছ, ভরা লিচু। আমরা এখন আসলে ফিরে যাচ্ছি ভাইয়ের বাসায়। কত 40 মিনিটের ড্রাইভ, কিন্তু যাওয়ার পথে এইসব লোভনীয় দৃশ্য দেখে আমি না থেমে পারলাম না। এই যে গাছ ভরা লিচু, এটা কিন্তু কেউ খাবে না, এটা এভাবে পাখিতে খাবে, নষ্ট হয়ে যাবে, তারা হয়তো একটা দুটা খাবে। কিন্তু সুবহানাল্লাহ, এই যে লিচু, কি তার রং, আহা, লোল পরে। আমার নেমে আসার একটা কারণ হলো এই কাঠগোলাপ। এই যে কি সুন্দর, এই ভ্যারাইটিটা অসাধারণ সুন্দর। আবার এই সাদা ভ্যারাইটিও আছে, সুন্দর, অসাধারণ সুন্দর। মন ভরে না, মন চায় থেকে যাই। আসলেও আমার কি যে আফসোস, কেন আমি নিউ জার্সিতে সেটেল করলাম, কেন আমি ফ্লোরিডাতে সেটেল করি নাই। এখন বাড়িঘর বিক্রি করে চলে আসা যায়, কিন্তু আমার একা না, তো আমার একার ইচ্ছা না, ছেলেদের ইচ্ছা থাকতে হবে, বউয়ের ইচ্ছা থাকতে হবে। তারা নতুন জায়গায় যেতে চায় না, তারা তাদের যা বাড়ি আছে যেখানে আছে তারা সেখানে সন্তুষ্ট। আর এটা ফ্যাশন না, ঘাম বেয়ে চোখে ঢুকে যায়, এই জন্যে এটা বাদলে আপনার ঘামটা আর গাল বেয়ে নিচে নামে না। আর বাংলাদেশের কৃষকরাও কিন্তু গামছা বেঁধে কাজ করে। আমারটা একটু ফ্যাশনেবল, বাট একই পারপাস সার্ভ করে। আরেকটা বাড়ি, তার বাগানে মাশাল্লাহ কত সুস্বাদু লিচু হয়ে আছে। আগে বলেছি তারা কিন্তু এই লিচু খায় না। এটা জাস্ট আমরা যেমন বাগানে ফুল গাছ লাগাই, বাগানে ফুল হয়, তাদের কাছে এটা সেরকম সৌন্দর্য। দুই একটা লিচু যে খায় না তা না, কিন্তু বেশিরভাগই গাছেই থেকে যায় এবং পড়ে যায় এক সময়। সুবহানাল্লাহ, কি সৌন্দর্য। এই গাড়িটা একদম অনেক বড়, যে স্কাইলাইট অনেক বড়, এবং আপনি গাড়ি চালাবেন উপর আকাশ দেখা যায়। আমরা আশেপাশে বাড়ি দেখতে দেখতে যাচ্ছি, কত খেজুর গাছ, খেজুর হয়ে আছে। সুবহানাল্লাহ, একেবারে খেজুর, আসল খেজুর। তো এখানে তো আর খেজুরের গাছ কাটে না, তবে কাটা যায়, আমি শিওর কাটা যায়। থামান একটু ভাই, থামান। এইখানে একটা আম গাছ পাইলাম, এখানে সবই আম গাছ আছে, কিন্তু এখানে একটা পেলাম যেটা নাকি বাইরে। তো দেখি কিছু পাওয়া যায় নাকি, যদি পড়ে থাকে দু একটা আম। গাছে আগুন ধরে গেছে কৃষ্ণচূড়ায়, আর তার পাশে একটা আম গাছ, নিচে পড়ে আছে আম, কিন্তু আনফর্চুনেটলি এটা পচে গেছে। এটা 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 কামড় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ পাইলাম একটা। উফ, গাছ পাকা আম, এই যে রাস্তার পাশে। এটা কারো প্রপার্টি না, কারণ এটা পাবলিক প্রপার্টিতে পড়ে আছে। আহারে, মানুষ পায় না, আমি তো পাই না, আর এখানে এসে আম রাস্তায় পড়ে থাকে। এই আফসোস, এই দুঃখ আমি কোথায় রাখি? কত পোকায় পাখিতে খেয়েছে,
এই যে আম পচে গেছে, কেউ খায় না। আমি বলেছিলাম আপনাদেরকে একটা আম খেয়ে আমার ফ্লোরিডা আসা সার্থক। এই যে আরও একটা আম, না এটা আবার এটা পাখিতে খেয়ে ফেলেছে। তবে পাখিতে খাওয়া মানে বেশি মিষ্টি, ওটা পাখিতে খায়। আরে আমার কি শখ ছিল যদি গাছের নিচে পড়ে থাকা একটা আম খুঁজে পেতাম। অনেক পেয়েছি, সামনে আরও আম গাছ আছে, আমি এখন খুঁজে বের করব। তো এটা হলো হোমস্টেড। হোমস্টেডের সামনে আশেপাশে ঘোরাঘুরি করলেই হবে। আমরা যে লিচু বাগানে গিয়েছিলাম তার বাসায় ফেরার পথে আমরা ঘোরাঘুরি করছি। এই যে রাস্তার মধ্যে আম পড়ে আছে, এটার কোনো মালিক নাই, এটা যে নিবে তার। এটা পড়ে একেবারে ভেঙে গেছে, এটা কাঁচা আম, এটা ভর্তা খাওয়া যাবে, কিন্তু না, এটা নিব না, এটা মল হয়ে গেছে। তো এই যে এই আম গাছ থেকে পড়েছে। এখন আমি দেখি আরও খুঁজে পাই নাকি। আমার তো এক ব্যাগ হয়ে গেছে। আমার এখানে আসলে কিনে খাওয়ার দরকার কি? আপনি কিনে খেলে তো এই ফ্রেশটা পাবেন না। ইস, ছোটোবেলা ঝড়ের রাতে আমি আমার আব্বার সাথে আম কুড়াতে যেতাম, কি যে ভয় পেতাম তখন। মনে হতো এই সাপে যদি কামড় দেয়। এই যে এই সাইডে এটা পাখিতে খেয়েছে, আর এই সাইড আমি খাবো এখন। এটা খাওয়া, এই সাইডে এটা খাওয়া যাবে। কি যে মিষ্টি আর কি যে সুগন্ধ। না, আমি সব ঘিন্না টিন্না নাই, আমি সবই খাই। আমি পাখির খাওয়াটাও খাই। এখন একটা তো একেবারে 100% ভালো আম পেয়েছি। দেখি চিপায় চাপায় আরও 2-1 আম পাওয়া যায় কি না। না, আর নাই, বাট আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি। আমার আবার বলি, আমার ফ্লোরিডা আসা সার্থক হয়েছে। এবং নোমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাকে ইনভাইট করে নিয়ে এসছেন। ট্রুলি অ্যামেজিং, ওয়াও। এখন ভাই থ্যাংক ইউ। আমি আসলে ভাইকে যদি সারাদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিতে থাকি, এটা শেষ হবে না দেয়া। আই মিন, আপনারা যারা একা আসবেন তারা কিন্তু এনজয় করতে পারবেন। আপনার ওই যে সামনে একটা গাছ আপাকাম, রাস্তার মধ্যে আছে, আম পড়ে আছে। ভাই থামেন থামেন, একটু একটু থামা যাবে? অবশ্যই। লোভী আমি। এই যে রাস্তার ধারে একটা আম গাছ, এবং আম পড়ে গাড়ির নিচে পড়ে এভাবে চ্যাপ্টা হয়ে গেছে। পাখিতে খাওয়া। ইস, যে আরো আম, এটা পাখিতে খাই নাই, এটা আমি খাবো। পাখিতে খাওয়া হলেও সমস্যা নাই, কিন্তু এখন অনেক, তো এখন একটু পিক অ্যান্ড চুজ করা যায়। যার একটা পরে থেতলে গেছে একেবারে। এখন আমেরিকার পথে ঘাটে আম, এটা যদি বলি এটা কিন্তু ভুল বলা হবে না, এটা আমেরিকায়, ফ্লোরিডা তো আমেরিকা। ফ্লোরিডা আমেরিকার একটা স্টেট, কাজেই সুবহানাল্লাহ। এই যে আরেকটা আম, উফ, আমার আর ভাইয়ের বাসায় পৌঁছানো হবে না আজকে। দেখা হলো রাস্তায় ঘুরতে ঘুরতে, ও মাই গড, আর এই বনের ভিতরে তো ছোটোবেলার মতো পাকা আম। সে ছোটোবেলার মতোই ভয় পাচ্ছি, যদি সাপ টাপ থাকে, কাজে একটু শব্দ করে ঢুকতে হবে। ওই যে পাকা আম পড়ে আছে, মাই গড। ছোটোবেলায় এইভাবেই আমি আমার আব্বার সাথে আম কুড়াতাম। ভয় পাচ্ছি, ছোটোবেলার মতোই ভয় পাচ্ছি আমি। মনে হয় সাপ টাপ, আমি সাপ প্রচণ্ড ভয় পাই, আল্লাহ রক্ষা করুক। ভয়ঙ্কর জায়গা। আই মিন, কি যে ভয় পাচ্ছি আমি, গাছ শিরশিরে একটা অনুভূতি। কিন্তু আমের এক্সাইটমেন্টে চলে এসেছি একেবারে, কিন্তু রাস্তার পাশে না। ওইটা ধরো, বকে নিয়ে আসছি সাহস করার জন্যে, অর্জন করার জন্যে। এই যে ভিতর আরেকটা আম, এটা মনে হয়
এটা কি পচে গেছে? হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আল্লাহ আল্লাহ করে যাই ভিতরে। আল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ, একেবারে ইনট্যাক্ট, মাত্র গাছ থেকে পড়া ফ্রেশ আম। উফ, নাও বড়ে দিলাম। দেখো, জীবনে কইতে পারবো না আমি তোমার কিছু দেই নাই। হ্যাঁ, দেখো কত কিছু দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ছোটোটাই আমার প্রিয় বেশি। রাস্তার পাশে এবং সরকারি প্রপার্টিতে পড়ে আছে, এটা সবার। এই যে গাড়ির নিচে পড়ে চ্যাপ্ট হয়ে গেছে। আহা, আর আমরা আম স্বপ্নে দেখি, আর এখানে অভাব নয়, রাস্তাঘাটে পড়ে থাকে। আমরা রাস্তার পাশে একটা ফ্লি মার্কেট দেখে থামলাম। এখানে বেশিরভাগ ঘোড়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঘোড়ার স্যাডেল, সেই অনেক পুরোনো দিন, 100 বছর পুরোনো ঘোড়ার স্যাডেল থেকে শুরু করে সব কিছু এখানে আছে। তবে বেশিরভাগই ঘোড়ার জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে অনেকেরই ঘোড়া আছে। এবং তো ফ্লি মার্কেট থেকে যে কপার, একদম তামা দেয়া, স্টিলের, অনেক ভারী, কিন্তু কপার লাইনিং দেয়া। তো এটা দাম কত গেস করেন তো? কত হতে পারে? অনেক ভারী এবং বেশ বড়, আমার হাত দেখে বুঝেন, বেশ বড়। তো এটার দাম কত গেস করেন? আমি বলে দিই, 2 টাকা। তো এই 2 টাকা দিয়ে এটা কিনলাম। আর 2 টাকা মানে $2। এটা $50 পাওয়া যাবে না। যাই হোক, আর এই যে আরও স্যাডেল, ঘোড়ার জিনিসপত্র। তো এই যে কাউবয় রোপ, আপনার পুরনো ইকুইপমেন্ট সবই আছে। আবার এই একটা লাঠি, এই লাঠিটা আমার নিতে মন চায়, খুবই সুন্দর কারুকার্য করা লাঠি। যাই হোক, অনেক স্যাডেল ট্যাডেল দেখলাম। হ্যালো, হাউ আর ইউ? মালো এক্সাইটেড। কি না, পয়সা দেন, এটা ভাই দিছে 2 টাকা। তোমার কাছে আছে 2 টাকা? হ্যাঁ, এই যে বললাম, সবই ঘোড়ার বিভিন্ন আইটেম, কত স্যাডেল, এবং অনেক পুরোনো দিনের স্যাডেলও আছে। বুট জুতা, কাউবয় বুট, ঘোড়ার যে লাগাম টাগাম, সব কিছু। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের এখানে খামাটাও সার্থক হয়ে গেল এটা কিনে। এটা অনেক ভারী, এটা তো অনেক কিছুই করা যাবে। আপনার অমলেট অথবা স্টেক বানানো যাবে, যেটা বানাতে চান। কিন্তু এই শেপটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে এত ভারী, এটা অনেক পুরনো একটা জিনিস, সেই জন্য আমি মুগ্ধ হয়ে গেছি এটা দেখে। ভাই আমাকে ওই, আরে বাবা, ওই মেলার যে মেলা হবে বিকেল, সেই মেলার গল্প বলতেছে, আমাকে লোভ দেখাচ্ছে। সেখানে ঝালমুড়ি, পেঁয়াজু, কাচ্চি, হালিম সব পাওয়া যাবে। আমি জানি আমি খাবো আর বদনাম করবো আর বকা দিব যে পয়সা দিয়ে গেলে কিভাবে বিক্রি করে। কারণ আগে পরের কয়েকটা এরকম মেলায় যে খাবার খেয়েছি, এতই জঘন্য যে আমরা এটা রান্না করে বিক্রি করা তো প্রশ্নই ওঠে না। কোনো মানুষকে, আমার পোষা কুকুর থাকলে তাকে আমি খাওয়াবো না, এরকম খারাপ টেস্ট খাবার। ডোন্ট বি অফেন্ডেড, বাট এটা আমি আমার ফিলিংসটা এক্সপ্রেস করলাম। ফ্লোরিডা একটা মজার কথা বলি, এখানে কিন্তু ওই যে সিঙ্গাপুর অথবা যেরকম যখন তখন বৃষ্টি হয়, এখানেও কিন্তু ঝকঝকে সুন্দর নীল আকাশ, হঠাৎ করে দেখবেন যে একদম আকাশ কালো করে মেঘ হয়ে আপনার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টি হচ্ছে, আবার কয়েক মিনিট পরে চলে যাবে। কিন্তু আমি চাই মুষলধারে বৃষ্টি, আকাশ ভেঙে যে বৃষ্টি নামে, সেই বৃষ্টি।
বৃষ্টি, যাবা নাকি ভিজতে? চলো হাত ধরো, চলো হাঁটতে যাই বৃষ্টিতে হাত ধরে। আহা, বৃষ্টিতে ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটার যে সুখ, কি সুখ লাগতেছে। তাকাও ওইদিকে। আমরা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি, এখন একটু হালকা বৃষ্টি। কই বৃষ্টি? ঝুম বৃষ্টি হলো না। ও লিজার্ড, ছোট একটা লিজার্ড দেখেছে। ঝুম বৃষ্টি হলো না, আকাশ কালো হয়ে গেছে কিন্তু ঝুম বৃষ্টি নাই। এবং লাল করে ফুলে যায়। ও, এই যে বাংলা আমরা বলতাম রক্তচোষা, এটা কি রক্তচোষা? এটা লাল হয়ে যায় নাকি? ও, বাট দিস ইজ ফ্লোরিডা। আপনি ফ্লোরিডাতে বিভিন্ন ধরনের ট্রপিক্যাল এইসব প্রাণীগুলো দেখবেন, ইগুয়ানা টিগুয়ানা লিজার্ড প্রচুর আছে, ভয় পাওয়ার কিছু নাই, ওরা আপনাকে বদার করবে না। ঘরে ঢোকার সাথে সাথে আমাদের জন্য ভাবি স্ন্যাক্স রেডি করে রেখেছেন, আর ভাবি আমাদের সাথে যান নাই বাইরে আম কুড়াতে, কারণ বাসা রান্না করবে কে। আমি বলেছিলাম যে রান্নার তো দরকার নেই, আমরা বাইরে খাবো, কিন্তু ভাবি রাজি হন নাই, আমাদেরকে রেঁধে খাওয়াবেন নিজ হাতে। যাই হোক, লোভনীয়। সে অনেক চেষ্টা করছে, নানা ধরনের আইটেম তৈরি করছে। ওই লিচু ব্যবসা কিন্তু অ্যাকচুয়ালি ফারুক ভাই করে দিছে। কেন এই সুইমিং পুলে সুইমিং করবো কিনা ভাবছি, দেখি যদি করি আপনাদেরকে তো দেখাবো অবশ্যই। এখন এই কুড়িয়ে পাওয়া আম খাবো। এটা আসলে কামড়ে খেলে বেশি মজা। আচ্ছা, না দেখাও একটু। জুসে ভরা, এই যে ফোটা ফোটা রস পড়ে না, রস এখন পড়ে না কিন্তু রসালো। আচ্ছা খাই। মিষ্টি নয়? তুমি একটু না খেলে বুঝবো না এটা কি জিনিস। এই টকের মতো নাকি? আরে না, আমি কি তোমার মতো পচা? হ্যাঁ অবশ্যই। দাঁড়াও 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 দাঁড়াও, কেন? সে একবার আমাকে ঠকিয়ে এখন নিজে ভয় পায়। তুমি সারাদিন এটা করো। হ্যাঁ হ্যাঁ, এখন কেমন সেটা কহো। এটা মিষ্টি। কেমন মিষ্টি? অসাধারণ এবং সুগন্ধযুক্ত, সুস্বাদু, মাখনের মতো। এটা তো আস নেই, কোনো আশ নাই। একটু হাসো ভাই, রোদে শেষ হয়ে গেছে। আঙ্কেল আসো, সে আর একটু খাও, আমটা কত মজা দেখো। আসো আসো, তুমি কাটতে পারো? আম কেটে দিতে। তো পুলের পানি কিভাবে পরিষ্কার থাকে, এত সুন্দর কেন, দেখাচ্ছি। এই যে পানি এই ভিতরে যাচ্ছে, পাইপের ভিতরে, আর এই যে ফিল্টারেশন সিস্টেম দেখতে পাচ্ছেন, এখানে ফিল্টার হচ্ছে পানিটা সারাক্ষণ। এটা একটা ওয়াটার ফিল্টার, সারাক্ষণ ফিল্টার হয় এবং পানি এক দিক দিয়ে ঢুকে আবার আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আবার এটার মধ্যে ক্লোরিন দিতে হয়, ক্লোরিন দিয়ে যেন কোনো অ্যালজি অথবা অন্য কোনো কিছু তৈরি না হয়, সেভাবে এই পানিটা কিভাবে পরিষ্কার রাখা হয়। ওই ফ্লোটিং, ওটা একটা লাইট, রাতে লাইট চলে। ওই দেখতে পাচ্ছেন নিচে থেকে পানি উপরে উঠছে, ওই নিচে থেকে আসে আর সাইড এখান দিয়ে ভিতরে ঢুকে ফিল্টারে যাওয়ার জন্য। একটু দোলো, একটু দোলো, আমি তো ভয় পাই, আমি উঠলে পড়ে যাই। আমি অনেক মোটা আর তুমি শুটকো। আজকে তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক গরম ছিল, কিন্তু যে একটুখানি হালকা বৃষ্টি হয়ে গেল সাথে সাথে খুবই কমফোর্টেবল, একদম আমাদের বাংলাদেশের কি বলবো এটাকে, বৈশাখ মাসের ঝড়ের পর যেরকম সুন্দর একটা কমফোর্টেবল বাতাস থাকে এবং কমফোর্টেবল টেম্পারেচার থাকে, সেরকম এখন খুবই ভালো লাগছে। ঝড়ের আগের যে একটা ঠান্ডা পড়ে যায়, ঠিক সেরকম একটা টেম্পারেচার এখন, খুবই কমফোর্টেবল। মালা তুমি আসো। আরে পানি তো গরম, মনে করছিলাম ঠান্ডা পানি। হ্যাঁ কমফোর্টেবল।
গরম মানে কমফোর্টেবল। বাহ, বাহ, কি আরাম ভাই। বড় নামবে না, তার লজ্জা পায়। মালা পাট একটু ঝোলাও। পাট ফুলাইতে গেলে তো পাট একটু পানি একটু লাফালাফি করো, কিছু একটা করো। দরিয়ার পানি উতলায় গানে কি একটা গান আছে না, এরকম কিছু করো না। যমুনার জল দেখতে কালো। না যমুনা দেখে গেল না। আমি দেখাই, মানে ডিপেস্ট ডিপেস্টই তো কত 4 ফিট মনে হয়, 5 ফিট, 5 ফিট ডিপ, 5 ফিট ডিপ। এটা সবচেয়ে বেশি ডিপ এখানে। আগে আর একটু স্প্ল্যাশ করো পানি। আমি চেষ্টা করতেছি সুইম করার, বাট ভুলে গেছি। আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট সুইমিং, জাস্ট পানি স্প্ল্যাশ করো একটু। খুবই এনজয় করছি। আই মিন একদম গরম পানি, আর প্রাইভেট পুল তো, নিজেদের পুল, কাজে এখানে অন্য কেউ কিছু করেছে এই ভয় নাই। বুঝলেন তো কি বললাম, কি করেছিল, কি করতে পারে। কি মজা, পুলের গরম পানি আর উপর থেকে ঠান্ডা বৃষ্টি, কি যে আরাম লাগছে এখানে এখন, কি মজা, আরামই আরাম। আমরা সুইমিং পুলে অনেক ঝাপাঝাপি করলাম সবাই মিলে। এখন লাঞ্চ টাইম, আর পানিতে লাফালাফি করার পর ক্ষুধাটা লেগেছে সেরকম। আর এই তো আমাদের গাছ থেকে পাকা আম। তো আমাদের লাঞ্চের মেনু আজকে ইলিশ মাছ, তারপর ওয়াও হিউজ মুরগির রোস্ট, রূপচাঁদা, তারপর ভাবির ফ্রেন্ড নিয়ে আসছে এই সুশি বোট। তো এটা তো ওয়াও ইয়ামি। কলিজি ভোনা, উস্তা ভাজি আমার প্রিয় একটা জিনিস, লতি, পালং শাক, গরু মাংস, আর লইট্টা ফিশ। ও মাই গড, সুবহানাল্লাহ। আমি এত 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 জিনিস। তো এখনো আরো কিছু প্রিপারেশন হচ্ছে। ভাই কে খাবে এত জিনিস? তো যাই হোক, আমরা এনজয় করবো এই লাঞ্চ। আর ওয়াও, লাঞ্চ শেষে আমরা এখন খাচ্ছি আমাদের কুড়িয়ে পাওয়া আম, মিষ্টি হ্যাভেনলি গোল্ডেন ম্যাঙ্গোজ। এই রোদ, এই বৃষ্টি, এই তো ফ্লোরিডা। এখন একেবারে ঝকঝকে সুন্দর দিন। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল। লাঞ্চ করলাম, অসাধারণ ছিল লাঞ্চ। আমি ভাবি এত এত খাবার রান্না করেছেন। আর সবচেয়ে মজা হলো শুটকি, আমার প্রিয় শুটকি, এত মজা করে রেখেছেন। ইচ্ছা হচ্ছিল এক বাটি শুটকি নিয়ে শুধু শুটকি খাই। এনিওয়ে, অনেক এনজয় করেছি। আজ বিকেলে আমরা যাব আবার বাংলাদেশের মেলা। এখানে প্রায় 20-30 হাজার বাংলাদেশি এখানে আসবে, একত্রিত হবে, এবং আমরা সে মেলা এনজয় করব। প্লাস জাম খুঁজতে যাব। এখানে জাম গাছ আছে, যেটা এখন আমি দেখি নাই। এবার সেই 5-6 বছর আগে একবার এসেছিলাম শুধু জাম খাওয়ার জন্যই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আশা করি এনজয় করেছেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।